আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের মাঝে। খুব সহজেই কিভাবে মাছ ভুনা করতে হয় সেটাই আজকে শেয়ার করব। সো সাথেই থাকুন। ফার্স্ট টাইম মাছের গায়ে হলুদের পালা। কাটা মাছে নুনের ছিটা, তার উপর দিলাম হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখামাখি করে এপাশ ওপাশ হলুদ করে নিচ্ছি। এবার আমার সাদা মনের মতো সাদা একটা কড়াই নিয়ে তার উপরে কিছুটা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তারপর সুন্দর কিছু দেখে ঝপাত করে প্রেমে পড়ার মতো তেলের ভিতরে ঝপাত করে মাছগুলো দিয়ে দিলাম। চুলো রাসটা মিডিয়ামের থেকে একটু বেশি রেখেছি। মাছটা যেই এক পাশ লাল হয়ে এসেছে তখন কিন্তু খুন্তি দিয়ে সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি। যখন দুপাশে সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু মাছগুলো সব আমি প্লেটে তুলে নিচ্ছি। সো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখতেছো, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট লাইক দিয়ে পাশেই থাকো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা করে দিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই টুকুস করে একটা শেয়ার দিয়ে নিজের আইডিতে রেখে দেন, পরবর্তীতে কাজে লাগবে। মাছ ভাজাটা কত সুন্দর হয়েছে। এবার ওই তেলের মধ্যে আর কিছুটা তেল দিয়ে দিলাম 1 মণ খানিক পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে পেঁয়াজের দলাগুলো ভেঙে নিতে হবে। পেঁয়াজগুলো সব ভাঙা হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে উপর দিয়ে আবার কিছুটা কাঁচামরিচ ফাড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি। দেখছেন তো পেঁয়াজগুলো একেবারে সফট হয়ে আসতেছে। পেঁয়াজের কালারটাও কিন্তু বাদামি কালার চলে আসছে, আর পেঁয়াজটা ভাজা হয়ে সিদ্ধ হয়ে একেবারে কিন্তু অল্প হয়ে এসেছে। এখন এর ভিতরে আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা আরেকটু ভালো করে ভাজা হয়। পেঁয়াজটা কিন্তু আরও সুন্দর ভাজা হয়ে এসেছে। এবার আমি আরেকটু তেল দিয়ে নিলাম, দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রং চেঞ্জ হয়ে গেছে। আমি এখন এর ভিতরে 2 চামচ আদা রসুন বাটা দিচ্ছি। দেওয়ার পর সুন্দর করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিচ্ছি। দিচ্ছি 2 চামচ জিরে ধনে বাটা, দিয়ে সুন্দর করে আবার এটাও নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে ভাজা করে নিচ্ছি যেন মশলা থেকে কোনো গন্ধ না আসে। তার উপর দিয়ে আবার কিছুটা লবণ ছিটিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ শুকনো ঝালের গুঁড়ো। এখানে আমি গুঁড়া মরিচটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু শুকনা যে মরিচ আছে ওটা হচ্ছে বাটাটাও ইউজ করতে পারেন। এবার আমি মশলায় পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। বেশ খানিকটা পানি দিতে হবে যেন মশলাটা সুন্দর মতো কষে মশলা থেকে, তাহলে কোনো গন্ধ আসবে না। মশলাটা সুন্দর করে কষা হয়ে একদম উপরে তেল ভাব হয়ে এসেছে। এখন আমি উপর দিয়ে কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে আবার নাড়াচাড়া করে মশলাটা ভাজা করে নিব। পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। আমি কিন্তু সুন্দর করে মশলাটা আবারও নাড়াচাড়া করে একদম ভাজা করে নিয়ে আবারও কিছুটা পানি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে চুলোর আঁচটা একটু হাইয়ে রেখে কিছুটা ফুটিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর উপর দিয়ে 2টা টমেটো কুচি দিয়ে দিব। টমেটোটা দিলে আপনার তরকারির স্বাদটাও যেমন সুন্দর আসবে আর কালারটাও কিন্তু দেখতে অনেক সুন্দর হবে। এই যে আমি মশলাটা একেবারে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে একদম কষা ভাব করে উপর দিয়ে কিন্তু টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটোগুলো আবার সুন্দর করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভেতরে ঢুকিয়ে দিলাম। দেখেন উপর থেকে কত সুন্দর একটা কালার আসছে। আর টমেটোটাও কিন্তু অনেক সুন্দর গলে গেছে। এবার আমি উপর দিয়ে মাছগুলা দিয়ে দিব। আস্তে ধীরে সুস্থে মাছগুলো দিতে হবে, না হলে আবার ভেঙে যেতে পারে অনেকগুলো মাছ। আর যেহেতু মাছের সাইজটাও বড়, তো দিয়ে সেভাবে খুন্তি দিয়ে নাড়লে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এক সাইড করে দিয়ে মশলার সাথে সুন্দর করে ঢুকায় দিতে হবে। আমি কিন্তু বড় সাইজের একটা মাছ অলরেডি ভেঙেও ফেলেছি,
তারপরেও সুন্দর করে পাশ দিয়ে দিয়ে আবার মশলা ওর উপরে উঠিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে আমি এর ভিতরে আবার খানিকটা পানি দিয়ে দিব, এটা হবে ঝোলের পানি। পানিটা দেওয়ার পরে কিন্তু মাছ নাড়া যাবে না, কড়াই ধরে ধরে ঝুলিয়ে ঝুলিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে মাছগুলো একেবারে ভেঙে যেতে পারে। ঝোলের পানিটা অনেক সুন্দর ফুটে ফুটে এসেছে। এবার আমি নামানোর শেষ মুহূর্তে কিন্তু উপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আবারও বলছি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন, আর পুরো ভিডিওর সাথেই থাকবেন। ছোট্ট একটা শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিবেন সুন্দর এই ভিডিওটা। আমার রান্নাটা কেমন হয়েছে সেটা কমেন্টে এসে অবশ্যই জানিয়ে যাবেন। এত টাইম কষ্ট করে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ।